ইরান অন্যান্য দেশের মতোই ইসলামিক রিপাবলিক দেশ, কিন্তু আজকে ইরানের বিপদের দিনে কোনো ইসলামিক দেশ ইরানের পাশে দাঁড়াচ্ছে না, বরং বিবাদে জড়িয়ে যাচ্ছে। নিশ্চয়ই ধর্মীয় কোনো বিবাদ নয়, ব্যাপারটি কেমন যেন হিসেবে মিলছে না, তাই না? চলুন আজকের ভিডিওতে এই বিষয়টি সহজে বুঝে নিই। ইরানের সাথে অন্যান্য ইসলামিক দেশগুলির বিভেদ আসলে মতাদর্শের বিভেদ, রাজনৈতিক শক্তির বিভেদ বা প্রভাব বিস্তারের বিভেদ। ইসলামের প্রধান দুটি ধারা হলো সুন্নি এবং শিয়া। ইরান বিশ্বের বৃহত্তম শিয়া প্রধান দেশ। আপনারা নিশ্চয়ই সুন্নি আর শিয়ার ব্যাপারে জেনে থাকবেন। অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান, কুয়েত, আরব আমিরশাহী সহ অধিকাংশ বেশিরভাগ মুসলিম দেশ হলো সুন্নি প্রধান দেশ। ইসলামের ইতিহাসের শুরু থেকেই এই দুই ধারার মধ্যে নেতৃত্ব নিয়ে যে রাজনৈতিক ও ধর্মীয় মতভেদ ছিল তা কিন্তু সকলেরই জানা। বর্তমান সময়ে তা আঞ্চলিক আধিপত্য বিস্তারের হাতিয়ারে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে কার প্রভাব বেশি থাকবে এই নিয়ে ইরানের সাথে মূলত সৌদি আরবের একটি ছায়াযুদ্ধ অর্থাৎ প্রক্সি ওয়ার চলছে। ইরান মনে করে তারা শিয়া এবং নিপীড়িত মুসলমানদের নেতা, আর তারাই ধর্মীয় মতাদর্শে চলে। অন্যদিকে সৌদি আরব যেহেতু ইসলামের ধর্মীয় কেন্দ্রস্থল, তাই তারা নিজেদের ইসলামিক বিশ্বের প্রধান নেতা বলে মনে করেন। আর সৌদি আরব হলো সুন্নিদের দেশ, তাই সকল সুন্নিরা ইরানের থেকে সৌদি আরবের পক্ষেই থাকে। আবার সব মুসলমান এক ধর্মের অনুযায়ী হলেও তাদের জাতিগত পরিচয় আলাদা। যেমন বাংলাদেশ কিন্তু বাঙালি জাতির মুসলমান জন্য পাকিস্তানের কাছে একদিন অত্যাচারিত হয়েছিল, সে আপনাদের মনে থাকবে ৭১-এর যুদ্ধের কথা। ঠিক তেমন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আরব জাতিগোষ্ঠীর, আর ইরানিরা হলো পার্সিয়ান অর্থাৎ পারস্য বংশোদ্ভূত। এই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভিন্নতা অনেক সময় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। এই ক্ষমতার লড়াইয়ের কারণে ইয়েমেন, সিরিয়া এবং ইরাকের মতো দেশগুলোতে ইরান ও অন্যান্য মুসলিম দেশ একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যেভাবেই হোক ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াতে চায়, তাই তারা সরাসরিভাবে হিজবুল্লাহ, হামাস, হৌতিস এই সকল গোষ্ঠীদের সমর্থন করে ও সামরিক অস্ত্র প্রদান করে, যে গোষ্ঠীগুলো লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনের মতো দেশে আধিপত্য দেখায়। এতে সৌদি আরব সহ কিছু মুসলিম দেশ মনে করে ইরান সেই সব দেশগুলির অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। আর হিজবুল্লাহ, হামাস, হৌতিস গোষ্ঠীদের প্রায় বেশিরভাগ দেশ কিন্তু আতঙ্কবাদী সংগঠন মনে করে, যেমন আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান দেশ প্রভৃতি দেশরা। তাই ইরান আবার সেই সব দেশগুলোকে নিজেদের শত্রু মনে করে। কিন্তু প্রায় বেশিরভাগ ইসলামিক দেশগুলি আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। বাংলাদেশ আর পাকিস্তানের কথাই ভাবুন, আমেরিকার সাথে কিভাবে জড়িয়ে আছে। বাংলাদেশ বা পাকিস্তান কি কখনোই আমেরিকার বিরুদ্ধে যাবে? কখনোই যাবে না। আবার ১৯৭৯-এর পর থেকে ইরানে যে মতাদর্শে দেশ চলে, সেই মতাদর্শে কোনো ইসলামিক দেশ চলতে চায় না, কারণ সেখানে রাজা বা সরাসরি গণতান্ত্রিক সরকার দেশ চালায় না, পুরোপুরি ধর্মীয় প্রধানের মতাদর্শে দেশ চলে। কিন্তু আরবের দেশগুলোতে রাজতন্ত্র চলছে, আবার পাকিস্তান, বাংলাদেশে সম্পূর্ণ গণতন্ত্র চলছে। তাই ইসলামিক কোনো দেশের নেতা চায় না তাদের পথ ছেড়ে দিয়ে ধর্মীয় প্রধান দ্বারা দেশ চলুক। এই জন্য তারা কেউ ইরানের মতো করে বা ইরানের মতাদর্শে চলতে চায় না। এই সকল বিভিন্ন কারণে ইরান অন্যান্য সকল ইসলামিক দেশগুলির থেকে কোনো রকম সাহায্য পাচ্ছে না। ভিডিও ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে থাকবেন। কমেন্টে আপনাদের মতামত বা যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্ক্রিনে দেখা লিঙ্ক থেকে আপনারা পোশাক, জুতো কিনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।